আমরা সবাই জানি একটা বীজ থেকে একটা গাছ জন্মায়। একটা বীজ থেকে যখন একটা চারা গাছ জন্মায়, দেখুন অনেক চারা গাছ থাকে না, বেড়ে উঠতে পারে না, বিপদে চলে যায়, ভুল দিকে চলে যায়। তখন যে মালিক যে থাকে চারা গাছের, সে একটা ডান্ডা দিয়ে সাপোর্ট দেয় চারা গাছটাকে, যাতে চারা গাছটা সোজা বেড়ে উঠতে পারে। আমার জন্য দীক্ষাটা ঠিক তাই। আমরা যখন ছোট থেকে যখন বড় হই, আমরা এখনকার দিনের যে ছেলেরা, আমাদের অনেক চান্স থাকে বিপদে চলে যাওয়ার, ভুল পথে চলে যাওয়ার। তো এই দীক্ষাটা নিলে না, সেটা হয় না। এটাকে কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি উপলব্ধি করেছি, আমি মনে করি দীক্ষাতে কাজ হয়। এরকম করে ধীরে ধীরে যখন আমরা বেড়ে উঠি, তখন এই চারা গাছটার লাগে উর্বর মাটি, সূর্য, জল, বায়ু ইত্যাদি সবকিছু। সেই কাজটা আমাদের ইষ্টবৃদ্ধি করে, একদম 4-in-1। কি করে? আমরা ইষ্টবৃদ্ধির মধ্যে দিয়ে ঠাকুরের আদর্শ শিখতে পারি, নিজের সত্তাকে ঠাকুরের মধ্যে দিয়ে উপলব্ধি করতে পারি। আমরা সবসময় বুঝতে পারি যে ঠাকুরের দৃষ্টি আমাদের উপর সবসময় বিরাজমান। আপনারা খেয়াল করে দেখবেন যে ঠাকুরের দৃষ্টিটা আমাদের উপর সবসময়, সেটা আমরা প্রতিনিয়ত খুব ছোটখাটো সব বিষয়কেও বুঝতে পারি। সূর্যের কিরণও বিকেলের পরে অস্ত চলে যায়, সন্ধে হয়ে যায়, রাত নামে। ঠাকুরের দৃষ্টি ওরকম কিছু না, আবার 24/7 আওয়ার্স সব সময় থাকে। আমরা কি করছি, কোন মোমেন্টে কি কাজ করছি, কি না করছি, সব কিছুর মধ্যে ঠাকুর আছেন। ঠাকুর আমাদের দেখছেন। আমরা যদি বিপদেও চলে যাই, ঠাকুর ঠিক ওখানে আছেন, ওপরে একজন বসে আছেন, আমি জানি উনি আমাকে আবার আগের জায়গায় ঠিক মতন আমাকে নিয়ে আসবেন। এইরকম করে একটা বৃক্ষ তৈরি হয়। অবশ্য আমি এখনো সে বৃক্ষে উঠতে পারিনি, আমি এখনো ছোটই, তো এখনো শিখছি, এখনো ঠাকুরের পথে চলার চেষ্টা করি। আমার গানের জন্য আমি একটা মিউজিক স্টুডিওতে গেছিলাম। ওইখানে এক দাদা বসে আছেন, যিনি কথায় কথা উনিও জানতে পারেন আমি আমার এই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রে দীক্ষিত। উনি হেসে ফেললেন, মানে কিরকম, মানে সেটা মস্করা করা হাসি, আমরা যেরকম হাসি না, ওনার হাসিটার মধ্যে ঠিক তাই খুঁজে পেলাম। জিজ্ঞেস করাতে উনি আমাকে একটা প্রশ্ন করলেন, শুনে অবাক হয়ে গেলাম। প্রশ্নটা হচ্ছে, ঠাকুরকে ধরলে কিছু হয় আদৌ? মানে আমি ঠিক জানি না, জানিস তো, বাকিদের অনেক কিছু দেখেছি, তো ঠাকুরকে ধরে কিছু হয়? তা আমি তখন না একটাই কথা বললাম, ঠাকুরকে ধরে যদি সত্যি যদি কিছু না হতো, তাহলে আজকে এত মানুষ, খ্যাতনামা, বিখ্যাত, অপরিচিত, পরিচিত, এত মানুষ এক জায়গায় জড়ো হতো না 2 ঘন্টার জন্য। নিজের জীবনের এখনকার দিনের একটা ফাস্ট লাইফ, আমাদের সবকিছু এখন হাতে গোনার সময়ের মধ্যে, তার মধ্যে থেকেও এতগুলো মানুষ আমরা 2 ঘন্টা একটা জায়গায় বসে থাকতে পারতাম না। চিনি কি অচেনা কোনো যায় আসে না সেখানে, কিন্তু মানুষরা বসে থাকে, একসঙ্গে মিলেমিশে বসে থাকে, ঠাকুরের নাম একসঙ্গে করে। দাদাটা চুপ করে গেল। কিছুক্ষণ চুপ থাকার পরে দাদাটা বলছে, ঠিক আছে ভাই, আমি বুঝতে পেরেছি। আর কোনো কথা নেই, এইটুকুই বলেছে, ঠিক আছে ভাই, আমি বুঝতে পেরেছি। আর আজ যখন আমি সে দাদার স্টুডিওতে যখন যাই, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, ওই দাদাটা আমাদের ঠাকুরের গান শোনে এখন। ওই ঠাকুরের গান শুনে এসে সারাক্ষণ মোবাইলের মধ্যে গান চালাবে, সামনে একটা সিনেটারে ঠাকুরের গানগুলো তোলে। আমি জিজ্ঞেস করাতে বলে, বেশ ভালো লাগে, জানিস তো, বেশ একটা মনে মনে আনন্দ হয়। আজকে আমি আর আমার বক্তব্যটাকে বেশি বাড়াবো না, শুধু একটাই কথা বলি, ঠাকুর আমাদের কাছে কোনোদিনও কিছু চাই না। চাওয়ার মধ্যে একটাই জিনিস আছে, ভালোবাসা, আর হচ্ছে প্রত্যেকদিন ইষ্টবৃদ্ধি, সেটাও আমাদেরই ভালোর জন্য অবশ্য। তো আমরা যারা ঠাকুরকে যারা নিয়ে চলতে পারি, নিয়ে চলি, তাদেরকেও বলি, এবং যারা ঠাকুরকে নিয়ে এখন অব্দি চলেনি, যারা ঠাকুরকে যারা চেনে না, তাদেরকে হচ্ছে একই কথা বলি, একবার দেখুন ঠাকুরকে ভালোবেসে, নিজের আপদ বিপদ, নিজের সমস্ত সমস্যাগুলোকে ওনার পায়ে দিয়ে দেখুনই না, একবার ভালো হলেও তো হতে পারে। জয় গুরু।